এই বলে মেয়েটি তার হাত বাড়িয়ে দিতে থাকলো অনিমেষের দিকে। অনিমেষ আতঙ্কে চিৎকার করতে শুরু করলো, রাজ, রাজ। হ্যাঁ হ্যাঁ, কি কি হয়েছে তোর? তারপর অনিমেষ সব কথা বলল রাজকে। তুইও না, এদিকে আয়। আরে এই যে, আমি জানলাটা বন্ধ করে দিলাম, এবার ঘুমিয়ে পড়। রাজের কথায় একটু নিজের আতঙ্ক কাটিয়ে সে ঘুমোনোর চেষ্টা করলো। তখন অনিমেষ ও রাজ দুজনেই নিদ্রাচ্ছন্ন। হঠাৎ করে ঘুম ভাঙল রাজের। এখানে বাথরুমটা যে কোথায় কি জানি, যাই বাইরের দিকে গিয়ে দেখি। ঘুম চোখে ঘরের দরজা খুলে অন্ধকারের মধ্যে এগিয়ে যায় রাজ। হঠাৎ সে দেখে একজন মহিলা পেছন ফিরে দাঁড়িয়ে। এই যে, এই যে, শুনছেন? রাজের কথায় মহিলাটি পেছন ফিরে তাকায়। সেই একই চেহারা, সেই লম্বা বেনুনি তার মাথায়, আর লাল জিভটা প্রকাণ্ড বড়। দেখে মনে হবে সদ্য যেন সে রক্ত খেয়ে এলো। কে? কি কে তুমি? তবে কি জগা যা দেখেছিল? আমি মোহিনী। তোরা কেন এসেছিস এখানে? এটা আমার জায়গা। আমি কাউকে এখানে থাকতে দেব না, কাউকে না। সবাই আমাকে অনেক জ্বালিয়েছে। মানে সরে যাও, এগোবে না, আমি চিৎকার করব, বাঁচাও! কে আছো? কে আছো? বাঁচাও! তারপর রাজের গলা শুনে ছুটে আসে নিহার কাকা ও অনিমেষ, আর মোহিনী তাদের আসার পায়ের শব্দ পেয়ে তৎক্ষণাৎ সেখান থেকে চলে যায়। কি হয়েছে এখানে? কেন এই রাত ভোরে? এমন সময় আড়াল থেকে কে যেন হাসতে থাকলো এবং নূপুরের শব্দ করতে থাকলো। মনে হলো কেউ যেন তার নূপুর পায়ে দৌড়ে চলে যাচ্ছে হাসতে হাসতে। ও ও এসে গেছে, ও এসে গেছে। কেউ না, তোমরা এখন এখান থেকে চলে যাও। মোহিনী কে নিহার কাকা? আমি আসল সত্যি না জেনে যাব না নিহার কাকা। কিরে, চিৎকার করলি যে? রাজ, নিশ্চয় এখানে সত্যি ভূত আছে। চল, এখান থেকে চল। বৃষ্টিও কমে এসেছে, আর ভোরও তো বেশি দেরি নেই। থাম তুই, আজ সত্যিটা আমি। প্রায় অনেক বছর আগের কথা। এই গ্রামে তখন প্রতাপ বাবুর রাজত্ব। গ্রামের ছোট থেকে বুড়ো সকলে তাকে খুব মেনে চলতো, আর তার একমাত্র মেয়ে মোহিনী। ভালোই দিন কাটছিল, কিন্তু হঠাৎ একদিন প্রতাপ বাবু মারা যান, আর সেই শোকে মারা গেলেন তার স্ত্রীও। ধীরে ধীরে সবকিছু যেন ওলট পালট হয়ে গেল, খাকা হয়ে গেল সবকিছু। মোহিনী তখন একা, আর আমি ছিলাম তাদের বাড়ির মালিক। মোহিনীর বয়স যখন 19 কি 20, তখন প্রতাপ বাবুর ভাইরা সম্পত্তির লোভে মোহিনীর গায়ে আগুন দিয়ে হত্যা করে। আর তারপর থেকে মোহিনীর অতৃপ্ত আত্মা আজও এখানে ঘুরে বেড়ায়। তোমরা আর এখানে থেকো না, না হলে তোমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এর পরেও এখানে থাকবি তুই? না, একদম না, চল এখান থেকে। তারপর ভোর হতে না হতেই রাজ আর অনিমেষ বেরিয়ে পড়ল তাদের বাড়ির উদ্দেশ্যে। এতক্ষণে বাইরের প্রকৃতিও যেন শান্ত হয়ে গেছে। আজ বুঝলাম কেন এটা মোহিনী ভূত বাংলো নামে কথিত।
গতকাল রাতের সেই ঘটনাটা সত্যি ভোলার নয়।